وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في كلامه المجيد: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام: أكثروا ذكر هاذم اللذات الموت. وقال النبي عليه الصلاة والسلام: الصيام جنة من النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بری بری کرو رے مان এবারে তো তোমার নয়, আসল বাড়ি গুরুস্থানে, সেখানেতে যেতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বজকর শহর চবিনে در خروش است
वलीदाना करीमाना के गोशास्त न बुलबुल पर गुलश तस्बीह खानेस्त वलीदाना करीमाना ज़बानेस्त ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम। दुनिया ये अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया ये अजब चीज़, कभी सुबह कभी शाम। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नारी, इखलास की आमाल ये जन्नत की हमरा। परहेज़ के मक़ासिद है जो तक़वा से हासिल मंद, परहेज़ के मक़ासिद है जो तक़वा से हासिल मंद। बग़ैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे ज़िंदगी है रूश नज़रमंद। बर्बाद तेरे ज़िंदगी है रूश नज़रमंद। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ऐ मीम में महबूबी मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अच्छा मनुष्य বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য কেমন কোথা হতে পাইল এত আলো। अच्छा मनुष्य বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য কেমন কোথা হতে পাইল এত আলো। ফুলগুলো এত সাদা, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল। আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। বলো বলো হে মানব এসব কেমন করে হয়। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। বলো বলো হে মানব এসব কেমন করে হয়। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, ঠিক কিনা?
আলহামদুলিল্লাহ। হযরত ডেঙ্গাই শাহ রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে 22তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের তৃতীয় অধিবেশনে আমার পার্শ্বে বসা মুহতারাম সভাপতি, আমার বড় ভাই শেখ আব্দুর রব সাহেব হাফিজাহুল্লাহ, আমার ডান পাশে বসা আমার শ্রদ্ধেয় পিতা জনাব হারুনুর রশিদ সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা স্নেহের যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে ইহসান করে মহান রব্বুল আলামিন আমাদেরকে হযরত ডেঙ্গাই শাহ রহমতুল্লাহ আলাইহি এর 22তম তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার, ইখলাস ও আমালের নিয়তে কিছু কথা শোনার এবং আমি অধমকেও আপনাদের সম্মুখে ইখলাস ও আমালের নিয়তে দু একটি কথা বলার তৌফিক করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে একই আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান মায়ের ঘরে জন্মদান করেছেন এবং ইমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে সব থেকে বড় শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ফিতনার সময়, যেই সময় এমনও কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ চাইলেও মহান রব্বুল আলামিনের নাম উচ্চস্বরে নিতে পারতেছে না, আছে না নাই? চাইলেও প্রকাশ্যে মহান রব্বুল আলামিনের গোলামি করতে পারতেছে না। ঠিক সেই কঠিন সময়ে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার নাম, তার গুণগান গাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, যেই সময়টা হাদিসের মধ্যে এসেছে, মানুষ ঘর থেকে বাহির হয় ঈমান নিয়া, ঘরের মধ্যে ফিরবে কাফির হইয়া, ঘর থেকে ফিরবে কাফির হইয়া, ঘরের মধ্যে ফিরবে ঈমান নিয়া। ঠিক সেই সময় যে মহান রব্বুল আলামিন, ঈমান বাঁচানো এত কঠিন যে আগুনের লুক্কা হাতে নিয়ে রাখা অনেক কঠিন। ঠিক সেই মুহূর্তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন আর হাদিসের মাহফিলে আসার বসার এবং দিনই কিছু কথা শোনার তৌফিক করে দিয়েছেন, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এই মাহফিলে এসেছি, আমরা আসি নাই, আমাদেরকে কে এনেছেন? আল্লাহ। কে এনেছেন বলেন? আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নাই, এই দুনিয়াত আসার পিছনেও কিন্তু আমাদের কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ কুন বলতেন না, তাহলে আমরা আসতে পারতাম। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি কোনো কিছুর ইচ্ছা করি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, কোনো বস্তুর ইচ্ছা করি, কোনো জিনিস তৈরি হওয়ার ইচ্ছা করি, কোনো জিনিস বানানোর ইচ্ছা করি, আইয়াকুলা লাহু কুন, আমি যদি বলি কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকাম থেকে ফারিক করে, দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিক করে এমন এক সময়ে, যেই সময় অনেক মানুষ গুনার মধ্যে লিপ্ত, বেবিচারের মধ্যে লিপ্ত, নাফরমানিতে লিপ্ত, অনেক মানুষ এমন সময় মেডিকেলের বিছানায় শোয়া, সব কিছু থেকে পরিত্যাগ করে মহান রব্বুল আলামিন দিনই এই মাহফিলের মধ্যে আমাদেরকে আসিয়া বসার তৌফিক করে দিয়েছেন। সকলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক মাহফিলে আসলাম
যেই মাহফিলটা হলো তাফসিরুল কোরআন মাহফিল, যেই মাহফিলে কোরআন আর হাদিসের আলোকে কথা বলা হয়, এমন একটি মাহফিলে আমরা আসছি। এই মাহফিলের মধ্যে কোরআন আর হাদিসের আলোকে কথাবার্তা হবে, ইসালে সওয়াবের কথা আলোচনা করা হবে। এমন একটি মাহফিল, যেই মাহফিলের কথা মহান রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলেন, এমন একটি মাহফিল যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, তার চতুর্দিক ফেরেশতারা বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। এক ফেরেশতার কাঁধে উঠে আরেক ফেরেশতার কাঁধে উঠে, এভাবে উঠতে 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 একবারে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। ওইখানে যাওয়ার পর আল্লাহ বলেন, ও ফেরেশতা কি চাও? তখন ফেরেশতারা বলে, অমুক জায়গায়, অমুক বাড়িতে বসে, অমুক মাহফিলে বসে তোমার বান্দারা এই কঠোর ঠান্ডার মধ্যে সামিয়ানা নিচে বসে আছে, একমাত্র তোমার ভয়ে, তোমার নবীর আদেশ পালন করণার্থে, তোমার হুকুম পালন করণার্থে উলামায়ে কেরামের সামনে বসে তাদের মুখ থেকে, জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে, আপনার প্রশংসা, আপনার গুণগান গাইতেছে। আল্লাহ বলেন, ওরে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো রে, আমি আমার বান্দা বান্দীদের মাফ করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এমন একটি দিনই মাহফিল, যেই দিনই মাহফিলের কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হাফাতহুমুল মালাইকা গাশিয়াতুহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এবং মাহফিলগুলোতে আল্লাহর পক্ষ থেকে মালাইকা নাজিল হয়, ফেরেশতা নাজিল হয়। গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে অজস্র অগণিত রহমত প্রেরণ করা হয়। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা এমন মাহফিলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করেন, অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য এইরকম মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আবারও বলি, খুশি না বেজার? আমাদের এই আজকের এই মাহফিলের যে প্রধান মেহমান মুফতি হাফিজ হাবিবুল্লাহ আরমানি সাহেব পাকিস্তানের, উনি আজকে এখানে আসার কথা ছিল, সব কিছুই কনফার্ম, কিন্তু দুর্ঘটনাবশত, মানুষের দুর্ঘটনা কিন্তু ইচ্ছা করে আসে না, কারণবশত এসে পড়ে। প্রবলেম বশত উনি হঠাৎ করে ভিসাজনিত জটিলের কারণে, তিনি তো আমাদের বাংলাদেশি নয়, পাকিস্তানি, ওনার তো বাংলাদেশে ফেব্রুয়ারির শেষ দিকে এসেছিলেন, আরেক ফেব্রুয়ারি চলে এসেছে, এই লম্বা টাইম কিন্তু বাংলাদেশে আছেন, আবার উনি চলে যাবেন। সেই ভিসা জনিত প্রবলেমের কারণে আজকে উনি চাইলেও আসতে পারেন নাই। ফ্লাইটের যে প্রবলেম, এক হলো ভিসা জনিত প্রবলেম, 2 নম্বর হলো ফ্লাইটের প্রবলেম। আজকে যে এখানে আসবেন সময় সাপেক্ষে কিন্তু উনি পৌঁছতে দেখা যাচ্ছে যে রাত 12টার পর হয়ে যাবে। এখন যদি নির্ধারিত টাইমে উনি ফ্লাইট না পান তাহলে আমাদের এখানে আসতে পারবেন না। আর চিটাগাং থেকে আসতে গেলে প্রথমে চিটাগাং থেকে ঢাকা আসতে হবে এবং ঢাকা থেকে সিলেটে ল্যান্ড করতে হবে। সেই সময় আবার ওনার মাহফিল আবার চিটাগাংতে, রাঙ্গুনিয়াতে একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রাম শেষ করে উনি চিটাগাংয়ের যে ফ্লাইটটা আছে ওইটাও ধরতে পারবেন না। বিদায় উনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, চাইলেও উনি আসতে পারবেন না, আসার ইচ্ছা ছিল। তারই পরিবর্তে আমাদের আজকের মাহফিলে এমন একজন বক্তা আসবেন, আপনারা সবাই চিনেন, তিনি হলেন আলী আহমদ হুজাই। উনিও কিন্তু ভারতের, উনিও একজন বড় আলিম। আমরা অনেকে মনে করি ওনাকে কমেডিয়ান বক্তা বা ভাইরাল বক্তা এরকম মনে করি, আসলে কিন্তু উনি একজন আলেম। উনি ওয়াজ মাহফিলের মধ্যে বেশিরভাগ সময় কিন্তু কোরআন আর হাদিসের আলোচনা করেন, সেইগুলা কিন্তু ভিডিও ইউটিউবাররা সেইটা দেয় না, কিন্তু উনি একটা মজার কথা যদি বলে ফেলে, একটা হাসির কথা যদি বলে ফেলে, সেইটা কাটকুট করে তার ফায়দা লুটার জন্য সেটা আপলোড করে এবং হাজার হাজার ভিউ এবং হাজার হাজার লাইক কমেন্ট পায়, কিন্তু সেটা পেয়ে কী লাভ হবে? আরেকজন আলিমের ক্ষতি করতেছে। আপনারা আজকে দেখবেন সরাসরি উনি এখানে আসবেন, বয়ান করবেন, আমার সাথে কনফার্ম হয়ে গেছে ইনশাআল্লাহ নির্ধারিত সময় আসবেন। এরপরে আপনারা বলবেন উনি কি হাসাও কি কমেডিয়ান বক্তা নাকি অরিজিনালি কোরআন হাদিস থেকে আলোচনা করেন, সেটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তাই সবাই অপেক্ষায় থাকুন। যারা আসতেছেন না, আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা যারা আসতেছেন না সকলে মাহফিলে চলে আসুন। উনি কখন আসবেন কেউ বলতে পারে না, কিন্তু যথাসময় উনি উপস্থিত হয়ে যাবেন। তাই আগে আসুন, ইনশাআল্লাহ হজরতের মুখ থেকে, জবান থেকে সুন্দর সুন্দর কথা শুনবেন। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 2খানা আয়াত তেলাওয়াত করেছি।
মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল আলামিন এর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট দুইখানা হাদিস পাঠ করেছি। আসলে আমাকে যে বিষয় ধার্য করা হয়েছে সেটা হলো মা বাবা নিয়ে। মা বাবার আলোচনা করার আগে আপনাদেরকে একটি আলোচনা করব, সেই আলোচনাটা হলো মরণের আলোচনা। এরপর পরে ইনশাআল্লাহ আমার নির্ধারিত বিষয়ে চলে যাব। মরণের আলোচনা কেন করব এরও একটা কারণ আছে। একটা কারণ হলো হাদিসের মধ্যে এসেছে কাফা বিল মাউতি ওয়াজা। পৃথিবীর মানুষেরা যদি ওয়াজ শুনতে চাও, তোমাদের জন্য মৌতের ওয়াজটাই যথেষ্ট। চিল্লা বলেন ঠিক কিনা? মরণের ওয়াজটাই কিন্তু যথেষ্ট। মানুষ দুনিয়ায় আসার পরে, এতদিন থাকার পরে, হায়াতের জিন্দগি শেষ হওয়ার পরে কি আসবে? মরণ আসবে। এই মরণের ভয়টা যখন মানুষের ভিতরে ঢুকে যাবে, তো দুনিয়ার কোনো গুনাই তাকে ধরতে পারবে না। চাইলেও সে গুনাহ করবে না। কেন? কারণ তার ভিতরে ভয় আছে যে আমার মৃত্যু চলে আসবে। এই জন্য ওয়াজ হিসেবে মৃত্যুই যথেষ্ট। কাফা বিল মাউতি ওয়াজা, ওয়াজ হিসেবে মৃত্যুই যথেষ্ট। মৃত্যু সম্পর্কে যদি ওয়াজ করে, সেই ওয়াজটাই আমার জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফের এক আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে পাক থেকে একটি ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব এবং নির্ধারিত বিষয়ের উপরে সামান্য আলোচনা করার চেষ্টা করব, যেন সময় সংক্ষিপ্ত। আমাদের মেহমানরাও আস্তে আস্তে চলে আসতেছেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করেছি, প্রথমে আয়াতের তর্জমা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। এবং কিয়ামতের দিন তাদেরকে তাদের আজর প্রদান করা হবে, প্রতিদান দেওয়া হবে। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ, যে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সেই তো কামিয়াব। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি ধোঁকা ছাড়া কিছু না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে মিঠাইয়া দেয়। আমাদের উপরে একটি আসমান আছে না নাই? 60টি আসমান বিনা খুঁটিতে খাড়া রেখেছেন কে? আমাদের নিচে জমিন আছে না নাই? আছে। কে দিয়েছেন? গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ, রবি, নক্ষত্র, সব কিছু কে সৃষ্টি করেছেন? সব কিছু করেছেন সৃষ্টি আল্লাহ। কিন্তু একদিন এই আসমান, জমিন, কুল কায়নাত কিছুই থাকবে না। একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, একদিন সব কিছু শেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যারাই আগমন করেছেন তারাই চলে গেছেন। বাদশাহ যুলকারনাইন সম্পদের অধিকারী ছিলেন। সেই বাদশাহ যুলকারনাইন, তার সম্পদ তাকে বাঁচাতে পারে নাই, তিনি মৃত্যুবরণ করেছেন। বাদশাহ ছিলেন ফেরাউন, সম্পদের অভাব ছিল না, 40 বছর পর্যন্ত তাপ সর্দি কাশি হয় নাই, তার সম্পদ তাকে বাঁচাতে পারে নাই, নীল দরিয়ায় ডুবে মারা গেছেন। ঠিক কিনা জোরে কোন? এইরকম বড় বড় নেতা, বাদশা, লিডার যারাই এই দুনিয়ায় রাজত্ব করেছেন, তারা কিন্তু চলে গেছেন না? এখনো আছেন?
চলে গেছেন। তার সম্পদ, তার টাকা পয়সা, তার বাড়ি গাড়ি কিছুই তাকে বাঁচাতে পারে নাই। মরণের ডাক এসেছে, সব কিছু রেখে একাই চলে যেতে হয়েছে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের একটি সূরা, ফজিলতময় একটি সূরা, সূরাতুর রহমান, সূরা রহমানের একটি আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরাতুর রহমানের একটি আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। যেমনই ভাবে এই দুনিয়ার মধ্যে নবী করিমরা, রাসূল করিমরা দুনিয়ার মধ্যে এসেছেন, রাসূল আকরাম, নবী আকরামরা দুনিয়ার মধ্যে এসেছেন, এমনই ভাবে অনেক মানুষ এই দুনিয়ায় আগমন করেছে। এক এক করে নবীরাও চলে গেছেন, রাসূলরাও চলে গেছেন, সাহাবীরাও চলে গেছেন। এমনই ভাবে যারা এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন একে একে সবাই কিন্তু চলে গেছেন। এই দুনিয়ার মধ্যে এখন আমরা যা দেখতেছি, পরেও আমরা যা দেখব, একদিন কিন্তু এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। কে বাকি থাকবেন বলেন? আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम হায়। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যাই কিছু সৃষ্টি করেছেন, সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। সব কিছু আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ কালামুল্লাহ শরীফের একটি আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো, তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ বলেন গুনে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে যা কিছুই সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমাদের বডিটা 3.5 হাত, বডিটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমাদেরকে 2টি হাত দান করেছেন, 2টি পা দান করেছেন, 2টি চক্ষু দান করেছেন, আমাদেরকে নাক মুখ জিহ্বা সব কিছু আল্লাহ দান করেছেন। প্রতিটি আমাদের জন্য নিয়ামত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এত এত নিয়ামত পাওয়ার পরে আমাদের কাজ কি বলেন? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। আর আমার নিয়ামত পাওয়ার পরে যদি না শুকরি করো, জেনে রাখো রে বান্দা, আমি আল্লাহর আযাব অনেক কঠোর হবে। এই জন্য আমরা সব সময় মহান রব্বুল আলামিনের শুকর আদায় করব। আমরা যদি মহান রব্বুল আলামিনের নিয়ামত গণনা শুরু করি, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, লা তুহসুহা, তারপরেও আল্লাহর নিয়ামতগুলো আমরা গুনে শেষ করতে পারবো না। যখন আমাদের রুদ্রের প্রয়োজন, আমার আল্লাহ রুদ্র দিতেছেন। যখন আমাদের ঠান্ডার প্রয়োজন, আমার আল্লাহ আমাদেরকে ঠান্ডা দিতেছেন। যখন আমাদের যা কিছুর প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতেছেন। এগুলা হলো নিয়ামত। বলে আল্লাহু আকবার।
আমরা সব সময় কার নিয়ামত আদায় করব? কার নিয়ামতের শুকর আদায় করব? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ দিয়েছেন, একদিন কিন্তু কোনো কিছুই থাকবে না। দেখেন আপনারা চিন্তা করে, মূসা, ঈসা, বড় বড় যত নবীরা ছিলেন, কোনো নবীরা কিন্তু এই দুনিয়ার মধ্যে থাকেন নাই, সবাই চলে গেছেন। কুজা মূসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি, এরা কেউ থাকেন নাই, সবাই চলে গেছেন। দুনিয়ার মধ্যে যারা সম্পদশালী ছিল, টাকার অভাব নাই, তারাও কিন্তু চলে গেছে। ফেরাউন চলে গেছে, হামান, সাদ্দাত, কারুন, এরা কেউ থাকে নাই।